আমরা মেইনলি আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা করতেছি 19 দফা দাবি। এটা সংবিধানগতভাবে আমরা প্রাপ্য। এখানে কোনো আমাদের সরকারের বিরুদ্ধে নয়, কোনো বক্তব্য নেই। আমরা সরকারের কাছে দাবিগুলি তুলে ধরবো, আগামী দিনে সেই লক্ষ্যে আমরা অগ্রসর হইতেছি। আমাদের প্রধান দাবি হলো যেটা, আমাদের নাথ সম্প্রদায়, যুগী সম্প্রদায় সমাধির মাধ্যমে মৃতদেহ সৎকার করা হয়, কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে আমাদের সৎকার করার মতো মাটির অভাব। সেই কারণে আমরা সরকারের কাছে আবেদন করতেছি প্রত্যেকটা পঞ্চায়েতে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিতে আমাদের জন্য সরকারিভাবে সমাধির জায়গা ব্যবস্থা করা। পাশাপাশি আমাদের বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় আগে প্রচুর লোক সমাধির জন্য জায়গা দান করে গেছেন, কিন্তু সেই সমস্ত জায়গা দখল হয়ে যেতেছে, সেই জায়গাগুলি পুনরুদ্ধার করা যায়। 2022 সালে আমরা চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি দিয়েছিলাম আমাদের 19 দফা দাবির পরিপ্রেক্ষিতে। তখন চিফ সেক্রেটারি সেই চিঠিটা প্রত্যেকটা পঞ্চায়েত, ডিএম, নগর পঞ্চায়েত সর্বত্র পাঠানো হয়। সেই চিঠির এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর, 2টা ডিস্ট্রিক্টে একটা উদ্যোগ চলছে সমাধি ব্যবস্থা করার জন্য জায়গার ব্যবস্থা। পাশাপাশি আমাদের যেটা হলো ত্রিপুরা নাথ যুগী ফোরামের মাধ্যমে একটা ডেভেলপমেন্ট কাউন্সিল করা। তার কারণ হলো এটা কাউন্সিলটা হইব এই ধরনের, ওবিসি কর্পোরেশন, এসটি কর্পোরেশন যেরকম আছে, শুধু নাথ ডেভেলপমেন্ট কাউন্সিল করা যায়, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে 1998 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে এই কাজটা আজ পর্যন্ত শুরু হয় নাই। সেই হিসাবে আমরা 19 দফা দাবির পরিপ্রেক্ষিতে কাজগুলি শুরু করছি। আমরা কোনো সরকারের বিরুদ্ধে না, আমাদের দাবিগুলি সরকারের কাছে আগামী দিনে তুলে ধরার লক্ষ্যেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরোয়া মিটিং করে চলেছি।